আলহামদুলিল্লাহ যে আমি এখানে জয়েন করতে পারছি এবং এটা আমি মনে করবো যে আমার ক্যারিয়ারের একটা অন্যতম ইভেন্ট ছিল। এখানে এসে আমি যে সেমিনারগুলো জয়েন করছি দ্যাট উইল বি এ হিউজ এক্সপ্লোর টু মাই ক্যারিয়ার অ্যান্ড এরকম আরও জবসবিডি থেকে যদি আরও এরকম প্রোগ্রাম করা হয় দ্যাট উইল বি বেটার। এখানে 70+ অনেক ধরনের মাল্টিনেশনাল কোম্পানি এসেছে তাদের রিক্রুটমেন্টের জন্য। সো আই থিঙ্ক ইটস আ বিগ অপরচুনিটি ফর অল স্টুডেন্টস। ফ্রিল্যান্সার আয়োজনে দ্য রোডম্যাপ টু বিকাম এন প্রফেশনাল ফ্রিল্যান্সারের যে সেশনটি ছিল সেখানে আমাদের সব অতিথিরাই গুরুত্ব আরোপ করেছেন একটি বিষয়ের উপরে, সেটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের উপরে। সেই জবটি হতে পারে ফুল টাইম অথবা আপনার ফ্রিল্যান্সিং পার্ট টাইম, যেটি হোক, সেখানে আমাদের একটি নির্দিষ্ট বিষয়ের উপরে, বিষয়বস্তুর উপরে নিজের স্কিলটাকে ডেভেলপ করে সামনে এগিয়ে যেতে হবে। সেখানে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে একটি জব সিকার এবং এমপ্লয়ারদের একটি মিলন মেলা হয়েছে। আমি আশা করি যে এই ধরনের মিলন মেলা বা এই ধরনের অনুষ্ঠান আরো বড় পরিসরে করার দরকার। স্পিচগুলো আছে, স্পিকার যারা আছে, মোটিভেশনাল সেশন সবকিছুই ভালো ছিল। সবকিছু মিলে আমি বলবো ফেস্টটা আসলে অসাধারণ এবং হোপ করবো যে আরো যেন নেক্সট আরো এই টাইপের ইভেন্ট দেখতে পারি। And I'm very fortunate to come and attend this workshop organized jointly by RAWA and jobsbidi.com. What I feel is that there's a lot of learning to be done by our young generation, and such career festivals give them an opportunity to meet various CEOs and high-level people and really learn from them. So the learning phase is there, communication skills, all these can be able to develop while you come down and you start learning in such career festivities. First of all, I really like to thank CDC and the other partners for organizing this. It was so nice to see so many young people coming. This is very important that they are eager to come and explore the opportunities they have. It's been an amazing experience. I see thousands of students pouring here looking for their career interests. And the way the Career Fest has been organized is quite handy. A lot of things have been put, good number of seminars, good number of panel discussions, right, master classes. I feel privileged that I was one of the master class speakers, and I have also just finished moderating the first panel discussion. So I wish the country has more of this sort of events taking place where the career aspirants can come and they can find their career choice and get to know from people who are successful in the industry. এটা আমি খুবই অ্যামেজড যেখানে শুধু ঢাকা শহর না, ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন যেই শহরতলি এলাকা আছে সেখান থেকেও প্রচুর ছেলেমেয়েরা এখানে এসেছেন এবং এখানে অনেক এমপ্লয়ার এসেছেন, অনেক রিসোর্স পার্সনদেরকে আমরা দেখছি দেশের এবং দেশের বাইরের। এই সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আমরা যে স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন দেখে আসি বা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার পক্ষে আমার মনে হয় সবচেয়ে বড় যে অনুপ্রেরণা বর্তমান প্রজন্ম, সেই প্রজন্ম তাদের লক্ষ্য ঠিকই পূরণ করতে পারবে। জবসবিডি এবং রাওয়াকে অসম্ভব ধন্যবাদ এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য, যেখানে আমি বিভিন্ন ইউনিভার্সিটির লোকজনকে ছাত্রীদেরকে পেলাম। আমি যেহেতু অ্যাজ আ ওমেন এখানে এসেছি, আই উড লাইক টু সি মোর ওমেন কামিং ফরওয়ার্ড ইন দিস টাইপ অফ প্ল্যাটফর্ম। আমি রাওয়া এবং জবসকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। এগুলো আমাদের তরুণ সমাজ, particularly যারা those who are looking for jobs, graduated from universities, is a golden opportunity, and they have all the avenues to search and ask questions and get the answers to satisfy their needs. It's an excellent opportunity. I thank you them again. আমি খুব আনন্দিত যে জবসবিডি এবং রাওয়া আয়োজিত এই ক্যারিয়ার ফেস্ট 2015-এ জয়েন করতে পেরে। আই ওয়াজ ওয়ান অফ দ্য স্পিকার্স এবং মেইন আইডিয়াটা ছিল ক্যারিয়ার ডেভেলপমেন্টে এই ক্যারিয়ার প্ল্যানিং থেকে শুরু করে অ্যাম্বিশাস হওয়ার ব্যাপারটা। এবং আমার একটা মেসেজ ছিল যে এনি জব ইউ ওয়ান্ট ইউ ক্যান, বাট তার জন্য ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক ফর ইট। আমার ভালো লাগলো যেই আয়োজন এখানে করা হয়েছে, স্টলসগুলো, এখানে নানান স্পিকিং ওয়ার্কশপস। থ্যাংকস টু জবসবিডি, থ্যাংকস টু রাওয়া ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল, আমি বলবো রেকর্ড ব্রেকিং সেশনস এখানে। আমাদের দেশে এখন শিক্ষার হার বাড়ছে এবং খুব সঙ্গত কারণেই শিক্ষিত বেকারের পরিমাণও বাড়ছে।
শিক্ষিত মানুষদের কর্মসংস্থান করতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে সবচেয়ে বড় যে অসুবিধাটা হয় সেটি হচ্ছে যে আমাদের এই নতুন প্রজন্মের মানুষেরা নিজেরা জানে না কেমন করে তার কর্মসংস্থানটি হওয়া দরকার। এই ধরনের মেলার আয়োজন হলে যেটি সবচেয়ে সুবিধা হয় সেটি হচ্ছে তারা তার কৌশলগুলো বুঝতে পারে এবং নিজেদের জ্ঞান অর্জন করতে পারে, যাতে তাকে নিজেকে একটি ভালো জায়গায় উপস্থাপন করার সুযোগ হয়। এই ধরনের সেমিনার অথবা ফেয়ারের মাধ্যমে যে পিপলস স্কিলটা বাড়ানোর যে সুযোগ আছে সেটাকে কাজে লাগানো উচিত, এবং আমি মনে করি যারা ইউনিভার্সিটি অর্গানাইজার যারা এবং যারা এগিয়ে আসছে তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগগুলো কন্টিনিউ হওয়া উচিত। I'm sure the awareness for the importance of job fair would be spread up through this event, and in future many female job seekers and the potential entrepreneurs will join this sort of events. এখানে সোফার যারা ফ্রেশার এসেছে আমরা সবার সাথে কথা বলেছি, তাদের অনেক কোয়ারিজ ছিল, কোয়ারিজগুলো আমরা হ্যান্ডেল করেছি এবং তাদের সবার সিভি নিয়েছি। তো হোপফুলি আমরা এখান থেকে সর্ট আউট করে কিছু এমপ্লয়ি মানে কিছু ফ্রেশার্সকে অবভিয়াসলি হয়তো আমরা এখানে রিক্রুট করব। আর একটা জিনিস হচ্ছে যে সোফার এখানে যে ক্যান্ডিডেটের যে ভিড়টা ছিল আমরা সোফার ইমপ্রেস, বেশ ভালো একটা গ্যাদারিং ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় আসলে আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি আমাদের সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে একটা দক্ষ জনশক্তি পাওয়া। আর বিভিন্ন জায়গায় প্রথাগতভাবে সবাই এক্সপিরিয়েন্স খোঁজে, এটা খোঁজে সেটা খোঁজে। আসলে ফ্রেশার্স এখানে আমরা খুবই বিমুগ্ধ হয়েছি যে এখানে অনেক ফ্রেশ আমরা মুখ দেখতে পেয়েছি, আমরা সত্যি খুবই আনন্দিত। I would like to congratulate and thank the organizers of the Career Fest, especially Jobs BD and RAWA, for organizing this excellent event. I think this is very, very important to know the supply and demand for creating, meaningful jobs. এক্সপিরিয়েন্স ওয়ান্ডারফুল, অনেক হিউজ ক্রাউড ছিল, সবাই আসছে, জিজ্ঞেস করছে ক্যারিয়ার সম্পর্কে অনেক কিছুই জিজ্ঞেস করছে। এখানে আমরাও ট্রাই করছি সবাইকে গাইডলাইন দেওয়ার, সিভি কালেক্ট করছি আর কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে বা অ্যাপ্লাই করতে হলে কিভাবে করতে হয়, তো এগুলোই আমরা গাইডলাইন দিচ্ছি আর কি। আমি আগে বলেছি যে আমাদের মাঝে কোয়ালিটির কোনো অভাব নাই এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের এই আর্ম ফোর্সেস অফিসাররা কাজ করছেন। আমরা এই সেশনের মাধ্যমে, ক্যারিয়ার ফার্স্টের মাধ্যমে আমরা মাঠটাকে আরেকটু উন্মুক্ত করে দিতে চাচ্ছি, যেন এই সুযোগটা তারা ব্যবহার করতে পারেন। Excellent things. I really congratulate রাওয়া এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আই থিঙ্ক এই জব অপরচুনিটি তারা যেটা চেষ্টা করছেন তাদের রিটায়ার্ড অফিসারদের করার জন্য, তারা যতখানি উপকৃত না হবেন আমার মনে হয় বাংলাদেশের যে অর্গানাইজেশনগুলো আছে তারা বেশি উপকৃত হবে, বিকজ এই স্কিল ম্যানেজমেন্ট, বেটার ম্যানেজমেন্ট is the only way to make an upgradation of the economy of the country. আমার মনে হয় এটা খুবই একটা ভালো উদ্যোগ তারা নিয়েছেন। আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ, এবং এখান থেকে তাদের মধ্যে যে ইন্টারাকশন হবে তারাও কিছুটা বুঝতে পারবে যে বিভিন্ন কর্মসংস্থান অর্গানাইজেশনগুলো কি ধরনের লোক তারা চাচ্ছে, এবং দে উইল বি এবল টু প্রিপেয়ার দেমসেলফ ফর দ্যাট। জবস বিডি একটা চমৎকার ভূমিকা ক্যারিয়ার ফেস্টের মাধ্যমে নিয়েছে এবং আমরা আশা করি যে আগামীতে জবস বিডি আসলে আরও গ্রাসরুট লেভেলে চলে যাবে। যেমন আজকে যে আইটি ক্যারিয়ার যে হলো জব মার্কেটের উপরে, আমি মনে করি যে সমস্ত ইন্ডাস্ট্রির লোকদেরকে কিন্তু ইনভাইট করা উচিত। ইন্ডাস্ট্রির লোকদের সাথে সরাসরি চাকরি গ্রহীতা বা চাকরি যারা খুঁজছে তাদের সাথে কিন্তু সরাসরি একটা নেটওয়ার্কিং ডেভেলপ করার মাধ্যমে তাদেরকেও বোঝাতে হবে যে চাকরিদাতারাও কী ধরনের লোকদেরকে তারা পছন্দ করছে, এবং সেটা যদি দুই পক্ষের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে হয় তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের লোকজনকে শুধু বাংলাদেশেই চাকরির জন্য তারা যে সমৃদ্ধ হচ্ছে বা বাংলাদেশেই তারা যে চাকরির জন্য শুধু বসে থাকবে তা না, তারা কিন্তু আন্তর্জাতিক বাজারে নিজেদেরকে তুলে ধরতে পারবে। কারণ এখন কিন্তু আমি যদি বলি ইউরোপের মার্কেটে তারা লোক খুঁজে পাচ্ছে না, আমেরিকার মার্কেটে এখনও তারা লোক খুঁজে পাচ্ছে না। একইভাবে আমরা যদি বলি এশিয়ান কান্ট্রি, আজকে জাপানিরা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কারণ তাদের প্রচুর জব তৈরি হচ্ছে, তারা কিন্তু সেখানে প্রয়োজনীয় চাকরি বা প্রয়োজনীয় লোক তারা খুঁজে পাচ্ছে না। তো সেখানে আমি মনে করি যে জবস বিডিকে এই ক্ষেত্রেও আরও বেশি নজর দিতে হবে এবং সরাসরি গ্লোবাল মার্কেটের দিকে তার তাকাতে হবে। গত দুটো দিন আমরা 14 এবং 15 নভেম্বর আমরা জব সিকার এবং এমপ্লয়ারদের মধ্যে যে মেলবন্ধনের সৃষ্টি করার সুযোগ পেয়েছিলাম, সেটা কিন্তু আমাদের এখানে যারা দেখছেন আমাদের পার্টনার্স, তাদের সমর্থনের কারণেই কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়েছে। পাশাপাশি আমি লাস্ট একটি কথা সবার জন্যই বলবো যে যখনই যে ধরনের অপরচুনিটি পান না কেন, হতে পারে সেটি হয়তো আপনার সঙ্গে এই মুহূর্তে যাচ্ছে না, বাট অবশ্যই চেষ্টা করবেন
পজিটিভলি সেটাকে নেওয়ার জন্য। আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস ছিল, আপনারা যদি সমর্থন করেন এটিকে আরো বড়ভাবে আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো সামনের দিনগুলিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের মাধ্যমে আমাদের অগণিত জব সিকার এবং এমপ্লয়ারদের